29B যে ক্লাসটা আছে এটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট ফিউচার পার্টিসিপল। তো গ্রামার সেকশনের ক্লাসগুলো 36 থেকে পরপর আছে। 36-এর পরে মানে প্রথম দিকে সহজ যেগুলো আছে সেগুলো দেয়া হয়েছে। তো প্রত্যেকটা সেকশনের নোটসগুলোকে এইভাবেই সাজানো আছে, যে ক্রমাগত যেটা সহজ সেটা প্রথমে, তারপরে সেই পোর্শনের যেটা কঠিন আছে শেষে রাখা হয়েছে। তো যেহেতু পালি নোটসগুলো সাজেশন ওয়াইজ আছে, সেক্ষেত্রে কিন্তু এগুলো প্রথম থেকেই করতে হবে, মানে পরের দিকের নোটটা প্রথমে করতে গেলে অসুবিধা হবে না। পর 36A, তারপর 36B, তারপর 37AB, এইভাবে এগোতে থাকলে পড়াটা অনেকটা ইজিয়ার হবে। আর মাঝখান থেকে শুরু করলে সমস্যা। ইভেন রেকর্ডেড ক্লাস দেখতে গেলে ওই পরপরই দেখে আসতে হবে, তাতে সুবিধা হবে। এবং প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস আছে গ্রামার পোর্শনের, ওটা না করলে এই জায়গাগুলো বুঝতে ভালোই অসুবিধা হবে। তো প্রেজেন্ট পাস্ট ফিউচার পার্টিসিপল ব্যাপারটা আগে হয়েছে মোস্ট প্রবাবলি। এটা 10A, 11A এবং 12A এই তিনটে ক্লাসে প্রেজেন্ট পাস্ট ফিউচার পার্টিসিপল ছিল। তো সহজ কথায় বলতে গিয়ে একটা হচ্ছে যে ওই গোয়িং বললে যেমন হবে সেই রকম জিরান্ডিয়াল নাউন টাইপের, পালিতে যেটা মান এবং অন্ত যোগ হয়, মানে খাদমান এবং খাদন্ত, খেতে খেতে বা খাওয়া অবস্থায়, এইটা প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল হচ্ছে খাদিত, ত প্রত্যয় যেটা হয় ইটেন। আর ফিউচার, পাস্ট অ্যান্ড ফিউচার কথাটা এখানে লেখা হয়নি। ফিউচার পার্টিসিপল হচ্ছে তব্য অনীয় য়, মানে খাদিতব্য, খাদনীয়, খজ্জ বা খাদীয়, মানে খাদ্য যেটা হয় সেইটি, যেটা খাওয়া উচিত বা যেটা খাওয়া হয়, এই মিনিংটা বোঝাচ্ছে। তো এই তিনটি জিনিসের মোটামুটি ফরমেশন মিনিং এটা আগের ক্লাসে হয়েছিল, ওই 10, 11, 12-তে। পুনরায় প্রেজেন্ট পাস্ট ফিউচার পার্টিসিপল আই থিঙ্ক 25 এর ক্লাসেতে আছে, যেটা ইংরাজি ট্রান্সলেশনের ক্লাস থাকবে। ওখানে বেসিক্যালি এগুলোকে ইংরাজিতে কীভাবে ট্রান্সলেট করতে হবে সেই বিষয়গুলো দেয়া আছে, বা কিছু আরও খুঁটিনাটি আছে যেগুলো ওই ক্লাসগুলোতে ছিল না প্রথম দিকের ক্লাসে। এখানে কিন্তু তার থিওরিটিক্যাল ফরমেশানগুলো দেখতে হবে, এবং পালি ব্যাকরণ ট্র্যাডিশনাল যে গ্রামার আছে সেই অনুযায়ী। কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। রাইট এ ফুল নোট অন দ্য ফরমেশন অফ প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার পার্টিসিপলস ইন পালি। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার পার্টিসিপল সেগুলোর ফরমেশান কীভাবে হয়, কীভাবে শব্দগুলো তৈরি হচ্ছে, সেইটির ওপরে ক্লাস হবে, বা সেটার ওপর নোট লিখতে বলছে। তো ফরমেশান কীভাবে হয় এটা মোটামুটি যারা পজিটিভের ক্লাসটা করেছো বা জিরান ইনফিনিটিভ এর আগের ক্লাসগুলো একটা আইডিয়া পাবে। এবং এটা একটা যে বীজগাণিতিক প্রসেসে স্টেপ বাই স্টেপ হচ্ছে, এর মধ্যে আরও জটিলতা আছে, এটা অনেকটা এক্সট্র্যাক্ট করে নোটটা দেয়া হয়েছে। একদম স্টেপ বাই স্টেপ একটা করে ফরমেশন তৈরি হচ্ছে। আচ্ছা, পরের কোশ্চেন, রাইট এ নোট অন পার্টিসিপলস ইন পালি। অবভিয়াসলি এটাই প্রেজেন্ট পাস্ট ফিউচার পার্টিসিপলকে বলছে। হাউ মেনি পার্টিসিপলস আর দেয়ার ইন পালি, কত রকম আছে এই তিনটি প্রেজেন্ট পাস্ট ফিউচার পার্টিসিপল। ডেসক্রাইব ওয়ান অফ দেম, যে কোনো একটা বলেছে। ওয়ান অফ দেম বললে বেসিক্যালি যেটা সবচেয়ে বেশি লেখার অপশান আছে, দ্যাট ইজ এই পাস্ট পার্টিসিপলটা লিখলে ভালো যদি একটা বলে। ডিসকাস প্রেজেন্ট পার্টিসিপল ইন পালি, এটা 1 সালে এসেছে। পাস্ট পার্টিসিপল ইন পালি, ফিউচার পার্টিসিপল ইন পালি এগুলো আসেনি। মোস্ট প্রবাবলি এইগুলো আরও এসেছে এই 18-19 পরবর্তীর মধ্যে, একাধবার আসলেও আসতে পারে। তো যেহেতু এটা বিগত বছরগুলোতে আসেনি, একটা সম্ভাবনা আছে। কোশ্চেন সম্পর্কে যখন প্র্যাকটিস হবে, মানে মক টেস্টগুলো দেওয়া হবে, তখন আমি কিছুটা আলোচনা করব যে কীরকমভাবে ভ্যারিয়েশনগুলো হয়। এখন বলতে গেলে বোঝা যাবে না, আগে নিজেদের কিছুটা এটা নাড়াঘাটা করতে হবে বা কোশ্চেনগুলো স্টাডি করতে হবে, সেখান থেকে আমি খুঁটিনাটি বলে দেবো। এবার মেইন নোটে আসা যাক। তো পটিচ্চ এতস্মা, পটিচ্চ মানে হচ্ছে এটা একটা জিরান্ড আছে, মানে নির্ভর করে, আশ্রয় করে, এটা বোঝায়। আর এতস্মা মানে এর উপরে।
এতস মানে অ্যাকচুয়ালি এর থেকে নির্ভর করে এটাকে ট্রান্সলেশনে এর উপরে বলা হয়েছে। তো প্রোজ পোয়েট্রি এবং গ্রামারের যে নোটগুলো আছে এগুলোর ল্যাঙ্গুয়েজটা বেশ কঠিন, সেক্ষেত্রে এটা এক্স্যাক্ট মানে গ্রামাটিক্যালি যে পুরোপুরি মিনিং আসবে তা না, সেই ক্ষেত্রে কিছুটা সেন্স খাটিয়ে ট্রান্সলেশন হবে। এর থেকের জায়গায় এর উপর এইভাবে বলা হচ্ছে, বা এর থেকে নির্ভর করে বললে একটা মোটামুটি মিনিং আসছে, আরও ক্লিয়ার হচ্ছে এর উপর নির্ভর করে। অর্থ এতি, অর্থ উৎপন্ন হয়। এতি একটা ক্রিয়াপদ আছে, এতি মানে অ্যাকচুয়ালি আসে বোঝায়, তো আসেটাকে এখানে উৎপন্ন হয় বলা হয়েছে। তো অর্থ এতি ইতি প্রত্যয়, এইটা হলো প্রত্যয়। বাংলা অনুবাদটা কিন্তু একদম একটা মানে নিজের মতন করে দেয়া হয়েছে জাস্ট মিনিংটা বোঝার জন্য। এখানে কিন্তু একদম ওয়ার্ড ফর ওয়ার্ড ট্রান্সলেশন নেই, সেক্ষেত্রে মূল যেটা আছে সেটাকে একটু বোঝার চেষ্টা করতে হবে, বা আমি ক্লাসে বলে দিচ্ছি এক্স্যাক্ট এগুলো। তো পটিচ্চ আশ্রয় করে এতসময় এর থেকে অর্থ এতি আসে ইতি প্রত্যয়, মানে প্রত্যয় শব্দের অর্থ হচ্ছে যেটার থেকে আশ্রয় করে অর্থটা আসে সেটা হলো প্রত্যয়। আচ্ছা, প্রত্যয় এইটা হচ্ছে প্রত্যয় সদস্য নিরুক্তি। প্রত্যয় শব্দের নিরুক্তি, নিরুক্ত মানে শব্দার্থ বোঝায়, তো এইটি হলো প্রত্যয় শব্দের অর্থ। তস্মা তাই প্রত্যয়া প্রত্যয় সমূহ হল অর্থ প্রতিপাদকা শব্দা, অর্থ প্রতিপাদক শব্দ। কচ্চায়ন ব্যাকরণে উত্তম কচ্চায়ন ব্যাকরণে বলা হয়েছে ধাতু লিঙ্গেহি পরা প্রত্যয়া, ধাতু এবং লিঙ্গের পরে, লিঙ্গ শব্দটি পালিতে পালি ব্যাকরণে দুইভাবে ব্যবহার হয়, একটা হচ্ছে জেন্ডার অর্থে আর একটা হচ্ছে নমিনাল ফর্ম অর্থে, মানে ইন জেনারেল ওয়ার্ড বললে যা বোঝায়, বা নাউন যে ফরমেশনগুলো আছে সেইগুলো। নর মুনি, তারপরে স্ত্রীলিঙ্গ শব্দ হলে যে দ্বারিকা, ক্লিবলিঙ্গ শব্দ হলে ফল। তো এই সমস্ত যে মেন ওয়ার্ড যেটার সাথে বিভক্তি যুক্ত হচ্ছে সেইটিকে লিঙ্গ বলা হয়। ক্রিয়াপদের কোর হচ্ছে ধাতু, আর নামপদ যেগুলো আছে শব্দরূপে নর নরা ইত্যাদি তার কোর হচ্ছে লিঙ্গ। তো এই দুটি লিঙ্গে হি ষষ্ঠী বিভক্তি আছে, এই পঞ্চমী বিভক্তি আছে, কিন্তু গ্রামারে পঞ্চমী বিভক্তির অর্থ বোঝায় মানে পরে থেকে না, এটা প্রথম ইন্ট্রোডাক্টরি ক্লাসে বলা হয়েছিল। ধাতুলিঙ্গে হি ধরা যায় নরে হি মানে মানুষের থেকে বোঝাবে, মানুষদের থেকে, প্লুরাল হচ্ছে পঞ্চমী বহুবচন, কিন্তু এখানে অর্থ হচ্ছে মানে ধাতু এবং লিঙ্গগুলির পরে, পরা প্রত্যয়, পরে হচ্ছে প্রত্যয় হয়। সূত্রের মধ্যে কোনো ইয়ে থাকে না, মানে ভার্ব থাকে না, ভার্বটাকে অ্যাজিউম করে যদি প্রত্যয়া হন্তি প্রত্যয় হয় ধাতু এবং লিঙ্গের পরে, মানে নাউনের নমিনাল ফর্মের পরে প্রত্যয় হয়। তস্মা তাই ধাতু তো মানে হচ্ছে পঞ্চমী বিভক্তিবাচক ধাতুর পরে, কৃতঘা কৃত প্রত্যয়, লিঙ্গত চ এবং লিঙ্গের পরে অর্থাৎ নমিনাল ফর্মের পরে তদ্ধিতা সন্নিপাততি, তদ্ধিত প্রত্যয় সংযুক্ত হয়। তথ্য, তথ্য মানে তত্ত্ব সেখানে বোঝায়, এখানে আমরা এটাকে বাংলায় এক্ষেত্রে এখানে বলে অনুবাদ করছি। তো এক্ষেত্রে বা এখানে কাল বসেন, কাল বশত মানে কাল অনুযায়ী, কৃতঘা কৃত প্রত্যয় যেগুলো হয় যেটা নাউনের সাথে হয় সেগুলো চতুর্বিধা চার প্রকারের হয়। তো এই কৃত প্রত্যয় বলতে ধাতুর সাথে যেগুলো যুক্ত হয়, যে সহজ কথা আমরা যে খাদ যুক্ত ত্বা বললে খাদিত্বা হচ্ছে, এই ত্বা হলো কৃত প্রত্যয়, খাদিতুম তুং হলো কৃত প্রত্যয় মানে ধাতুর সাথে হচ্ছে, খাদিতব্য তব্য হলো কৃত প্রত্যয়, খাদনীয় অনীয় হচ্ছে কৃত প্রত্যয়। এই যে যেগুলো হচ্ছে এগুলো সবই খাদন্ত খাদমান, এগুলো সবই হচ্ছে অন্তমান কৃত প্রত্যয় যেগুলো ধাতুর পরে হচ্ছে। তো সেইগুলোকে চার ভাগে ভাগ করা হয়। কি কি? বর্তমান প্রত্যয় যেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, বর্তমানবাচক প্রত্যয় এটা অলরেডি আমরা মান ও অন্ত পড়ে ফেলেছি। আচ্ছা, বর্তমান প্রত্যয় মানন্তা, মান এবং অন্ত দুটো একসাথে জুড়ে দেওয়া হয়েছে শব্দগুলো, মান এবং অন্ত প্রত্যয়।
অতীত অপচয়া অতীতবাচক প্রত্যয় পাস্ট পার্টিসিপল তবন্তু তাবি, এটা তবন্তু হওয়ার কথা এটা। আচ্ছা, তো অতীতবাচক প্রত্যয় একটাই আমরা দেখেছিলাম, প্রত্যয়, যেমন খাদিত, গত, জাত, মানে দিয়ে যেগুলো হচ্ছে খাদিত, লিখিত, পঠিত। তো সেই জায়গায় আরও দুটো আছে, তবন্তু এবং তাবি। এগুলো খুব কম ব্যবহার হয়। যেমন একটা এই তাবিটা আমরা এক জায়গায় পেয়েছি, সেটা হচ্ছে মহাপরিনির্বাণ সূত্র পড়ার ক্ষেত্রে, মানে ভুজ ধাতু, ভুজ মানে যেটা ভুঞ্জতি, খাওয়া বোঝায়, তো তার প্রত্যয় যুক্ত হলে পাস্ট পার্টিসিপল হচ্ছে ভূত্ত, আর ত ভূত্ত, আর উযযুক্ত তাবি তখন হয় ভূত্তাবি। হলে ভূত্ত, মানে ভুক্ত যেটা বলা হয় বাংলায়, আর ভুক্তাবি এইরকম হচ্ছে। তো ভূত্তাবি শব্দটা ছিল, ভূত্তাবি অনিত পত্তপানি, এরকম ছিল না যে বুদ্ধ হ্যাভিং ইটেন অনিত পত্তপানি হচ্ছে পাত্র থেকে হাত নামিয়ে রেখেছেন, এরকম একটা প্রয়োগ ছিল মহাপরিনির্বাণ সূত্রে। আর মহাপরিনির্বাণ সূত্রর এগুলো মোটামুটি তোমাদের প্রায় সবাই ক্লাস করেছিলে, বাড়িতে হয়তো অনেকে পড়েছো এবং এক্সামও অনেকে দিয়েছে। তো ওটা ভীষণই উপকারী। গতকাল 28 পর্যন্ত ক্লাসগুলো শনিবারের ব্যাচে শেষ হয়েছে। তোমাদের এদিকে পালি ট্রান্সলেশনগুলো কমপ্লিট হলো, ওদের ওই জায়গাটা কমপ্লিট হয়েছে, ওদের আবার পালি ট্রান্সলেশন বলছে, মানে পালি নোটসগুলো কমপ্লিট হয়ে গেল প্রায়, ওদের এগুলো হয়নি, কিন্তু ওদের গ্রামার ক্লাসগুলো কমপ্লিট হয়েছে, যেটা তোমাদের হবে, মানে প্রায় দুটো ব্যাচের একই সাথে জিনিসগুলো শেষ হবে। তো ওগুলো কমপ্লিট করার পরে 28 পর্যন্ত, তারপর যেহেতু মানে সালের কোশ্চেনের ট্রান্সলেশন করার মতো যাবতীয় মানে যা প্রিপারেশান কমপ্লিট হয়ে গেল, এরপরে একবার ডাইরেক্ট সালের কোশ্চেনগুলো থেকে ট্রান্সলেশন প্র্যাকটিস হবে। কয়েকটা আমি স্যাম্পল দেখাচ্ছিলাম বা কোশ্চেন নিয়ে আলোচনা হচ্ছিল, তো সেখানে কিন্তু বহু দেখা যাচ্ছে ট্রান্সলেশনের যে প্যারাগ্রাফ যেগুলো আছে সেগুলো মহাপরিনির্বাণ সূত্রের ভাষার সাথে সিমিলার, মানে প্রায় 50-60% ওখান থেকে মিলে যাচ্ছে ল্যাঙ্গুয়েজ। মানে অন্তরাচ নালন্দং অন্তরাচ রাজগহং অধ্যানম অজ্ঞপটিপন্ন হতি, এই ধরনের যে ল্যাঙ্গুয়েজের স্টাইলগুলো, এগুলো অনেকটাই ওখানের কোনো না কোনো জায়গায় ফ্রেজ এতে আছে। এবং 21 থেকে 28 যে গ্রামার ক্লাস আছে, ওখানেও ট্রান্সলেশনের ইংরাজি ট্রান্সলেশন কীভাবে হবে তার খুঁটিনাটিগুলো দেওয়া আছে। তো মোটামুটিভাবে তোমাদের এটা সবচেয়ে ভয়ঙ্কর জায়গা যে ট্রান্সলেশনগুলো সেইটা কিন্তু 28 পর্যন্ত কমপ্লিট হলে অনেকটা সড়গড় হয়ে যাবে। মানে অ্যাটলিস্ট এটুকু বলতে পারবো যে নিজেরা বাড়িতে ওটাকে ধরতে পারবে। 100% অ্যাকিউরেট হবে না, কিন্তু মোটামুটি জিনিসগুলোকে নিজে থেকে বাড়িতে কিছুটা করতে পারা যাবে সেরকম হবে। ক্লাস তো আমি করাবই, সেটা ব্যাপার না, প্লাস প্র্যাকটিস হতেও অনেক খুঁটিনাটি শিখিয়ে দেওয়া হবে যে ট্রান্সলেশন কীভাবে করতে হবে। তো সেক্ষেত্রে প্রিলিমিনারির আগে কিন্তু এগুলো শুরু হবে না, সালের কোর্সের ট্রান্সলেশন প্রিলিমিনারি পরে হবে। সেক্ষেত্রে তার প্রিভিয়াস 28 পর্যন্ত যা কিছু আছে সেগুলো কমপ্লিট করে রাখা প্রয়োজন। তো এই ভূত্তাবি, তো এইটা অতীতকালবাচক প্রত্যয়। আর ভবিষ্যন্তি বাচকা, ভবিষ্যৎবাচক প্রত্যয় ফিউচার পার্টিসিপল হচ্ছে তব্য অনীয় ঞ। তো ওইখানে যেটা আমরা তব্য অনীয় পেয়েছিলাম, এখানে একটা মূর্ধন্য দেওয়া হয়েছে। মূর্ধন্যর উপযোগিতা কি, এটা এর আগে পজিটিভের জায়গাতে বলা ছিল, পজিটিভের জায়গায় বলা ছিল না, মানে নয়ের ইউজটা আছে, পরে একটা সূত্র আছে কারিতানম লিও না অনুবন্ধে, তো সেইটির দ্বারা ওটা বলা হয়েছে কারিত প্রত্যয় যেমন চেঞ্জ হয় প্রত্যয় হলে, গমেতি গামেতি, তারপর ভূ থেকে ভাবেতি ভাবায়তি, মানে ভূ থেকে যে ভাব হচ্ছে বা গম থেকে গাম হচ্ছে, এই চেঞ্জগুলো এই সাইনটা দিয়ে হয়, বর্ণটা দিয়ে, এটা অনুবন্ধ বলে। তো এর সাইন এর মতো ব্যবহার হয়। তো এই ক্লাসের শেষের দিকে এটা বলা হবে। তো এর সাথে একটা জুড়ে দিয়ে নয়ে জফলা লেখা হয়েছে। তো এই তিনটি হচ্ছে ভবিষ্যৎবাচক প্রত্যয়। আচ্ছা, এই তিনটে হলো, তো কিন্তু চারখানা বলেছে এখানে,
তো চতুর্থ কি বলছে নাদয় তে কালিকা। তো এইটা একটা অতীত বর্তমান কালবাচক, অতীত কালবাচক, ভবিষ্যৎ কালবাচক, তিনটে হলো। আর তারপর বলছে নাদয় মানে ন প্রভৃতি যে প্রত্যয় আসে সেগুলো হচ্ছে তেকালিক, মানে ত্রিকালিক প্রত্যয়, তিনটে কালেই ব্যবহার হয়। তো এই তেকালিকা বলে যেটা বলছে সেইটি এখানে আলোচনা। এখানে মেন হচ্ছে এই তিনটে নিয়ে, প্রথম তিনটে নিয়ে প্রশ্ন থাকে, পার্টিসিপেল বলতে যেগুলো বোঝাচ্ছে। এই হলো। এরপরে প্রেজেন্ট পার্টিসিপেলগুলো দেখা যাক। তো এখানে সূত্র আছে, সূত্র যেটা হয় এটা আলাদা কালিতে লিখলে ভালো হয় বা সামহাও হাইলাইট করলে। বর্তমানে মানন্তা। তো এইখানে আমি এটা বলে রাখছি, ক্লাসটা ডিটেলসেই ক্লাসটা হোক। প্রথম ক্লাসটা করার পরে রেকর্ডেড ক্লাস সেখান থেকে দেখলো এটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ওই যে একটা কথা ছিল এখানে, বর্তমানে মানন, এই ধাতুলিঙ্গেই পরাপচ্ছায়। তো এই যে কথাটা এখানে অ্যাড হবে, মানে ধাতু লিঙ্গেই, ধাতু এবং লিঙ্গের পরে প্রত্যয় হয়, তাহলে বর্তমান মানে এটা সপ্তমী বিভক্তি, বর্তমান কালের মধ্যে এরকম অর্থ হবার কথা, কিন্তু ব্যাকরণের সূত্রের মধ্যে সপ্তমী বিভক্তির দুটোর অর্থ হয়। এটা পরে থাকলে অর এই অর্থে, ধরা যাক নরে বা নরশ্মি, নরে মানে এমনিতে কি মানুষের মধ্যে, কিন্তু ব্যাকরণের সূত্রে অর্থ হবে মানুষ পরে থাকলে। এটা একটা অদ্ভুত বিষয়, মানুষ পরে থাকলে অথবা মানুষ অর্থে। তাহলে বর্তমানে মানে বর্তমান পরে থাকলে অথবা বর্তমান অর্থে, এখানেই বর্তমান অর্থে এটা বোঝাবে। মানন্তা, মান এবং অন্ত হচ্ছে মানন্তা। বর্তমানকালে মান এবং অন্ত হয়। কোথায় হয়? এইখানে একটি কথা মিসিং আছে, মানে সূত্রের এটা একটা টেকনিক থাকে, অনুবৃত্তি বলে, এটা প্রথম ক্লাসে বলা হয়েছিল। তো পূর্বে একটা সূত্র আছে, মানে এটা কচায়ন যে ব্যাকরণ আছে, আমি ইন্ট্রোডাক্টরি বিষয়গুলো পরবর্তী বেশে একটা ক্লাস নেব, যে জেনারেল ইন্ট্রোডাকশান গ্রামারের উপরে, পালি গ্রামারের ধরন কীরকম। কেননা এই গ্রামার বাংলা ইংরাজি যেরকম আমরা গ্রামার পড়ছি তার থেকে অনেকটা আলাদা। তো কচায়ন ব্যাকরণ যে আছে, কচায়ন ব্যাকরণে বেসিক্যালি 7খানা চ্যাপ্টার আছে বা 7টা টপিক আছে। তার মধ্যে একটা টপিক হচ্ছে কৃৎপ্রত্যয়ের একটা অধ্যায় আছে। কৃৎপ্রত্যয় মানে যেটা ধাতুর পরে যা কিছু যুক্ত হয়, কিন্তু বাংলায় আমরা এই যে ষট্টি, সানজ, ঘং, অনট এইসব যে পড়া হয়, যেমন দৃশ ধাতু তার সাথে অনট হলে এটাকে বলে দর্শন, এইভাবে হচ্ছে। ইদানিং নতুন যে নিয়ম যেগুলো বইটই হয়েছে সেখানে টটাকে বাদ দেয়, কিন্তু এই টটার একটা উপযোগিতা আছে। এটা হচ্ছে এই ট যে প্রত্যয়ের সাথে থাকে সেই প্রত্যয়ের স্ত্রীলিঙ্গ করলে দীর্ঘই দিয়ে স্ত্রীলিঙ্গ হয়। তো এটা দর্শনী হবে স্ত্রীলিঙ্গ, যে ধারণ ধারণী, কারণ কারণী, বা করণ থেকে করণী দীর্ঘই হয়, মানে করণা হবে না বা দর্শনা হবে না, স্ত্রীলিঙ্গ। এই জন্যই টটা লাগানো হয়। এটাকে অনুবন্ধ বলে, বা সংস্কৃত একটা টার্ম হয় ইত বলে। যাই হোক, এতে এত জটিলতার দরকার নেই। কিন্তু এই যে জিনিসগুলো যেটা বাংলা ব্যাকরণে পড়া হয় সেটা কৃৎপ্রত্যয়। কৃৎপ্রত্যয় যে চ্যাপ্টার আছে সেখানে ফার্স্ট যে সূত্রটা আছে সেটা হচ্ছে ধাতুয়া কম্মাদিমহি নো। ধাতুয়া হচ্ছে পঞ্চমী বিভক্তি। স্ত্রীলিঙ্গ উকারান্ত যে শব্দ হয়, স্ত্রীলিঙ্গ শব্দ, রদ্রিয়া বা মেরুয়া, হয় না যে ওই নদিয়া 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 নদিয়ম, এরকম এক বচনগুলো সব একই হয়, সেরকম ধাতুয়া 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 ধাতুয়ম, এরকম মানে তৃতীয়ার এক বচনে ধাতুর থেকে, চতুর্থী ধাতুর জন্য, পঞ্চমী ধাতুর থেকে, এই মানে ধাতুর দ্বারা হবে তৃতীয়া, ষষ্ঠীতে ধাতুর, সপ্তমীতে ধাতুর মধ্যে। এটা জেনারেল মিনিং হবে, কিন্তু ব্যাকরণের যে সূত্র হয় ধাতুয়া কম্মা দিন নো, তারপরে সূত্র সইয়া ইয় ম নু চ, এরকম পর সূত্রগুলো আছে। তো এইখানে
বলছে ধাতুয়া, ধাতুর পরে, এখানে পঞ্চমী মানে ধাতু থেকে না, এই ধাতু মানে হচ্ছে ক্রিয়াপদের যেটা ধাতু, এই যেমন বৃষ ধাতু, গম ধাতু, পচ ধাতু, তো যে কোনো ধাতুর পরে পঞ্চমী বিভক্তি কম্মাদিন্নি যদি কর্ম আদিতে থাকে, এটা এই কথাটা আমরা মিনিংটা বাদ দিলাম, এখানে অ্যাপ্লাই হচ্ছে নো, ন প্রত্যয় হয়। ন প্রত্যয় যে হয়, এই ন থেকে এবার পরপর প্রত্যায়ন ব্যাকরণে আই থিঙ্ক মোস্ট প্রবলি 21টা প্রত্যয় বলা আছে পরপর, সেইগুলোকেই তেকালিক প্রত্যয় বলে, যেটা আমাদের অতটাও মানে প্রয়োজনীয় নয়। এখন এই যে প্রথমে কথাটি বললো ধাতুয়া, এই কথাটা পুরো কৃত প্রত্যয়ের আন্দাজ 150-র কাছাকাছি সূত্র আছে, সবখানে গিয়ে এটা লাগবে। মানে এই কথাটা এখানে মেনশন করছে না, কিন্তু এর মিনিংটা এখানে আছে। মানে এই সূত্রটা অ্যাকচুয়ালি দাঁড়াবে ধাতুয়া মানে ধাতুর পরে বর্তমানে, বর্তমান কাল অর্থে মানন্তা, মান এবং অন্ত হন্তি, হন্তি কথাটা এখানে ক্রিয়াপদে মিসিং আছে, মানে হন্তিটা অ্যাড করা হলো। তাহলে এই যে একটা ছোট্ট বাক্য বর্তমানে মানন্তা, এইটার অর্থ দাঁড়াচ্ছে ধাতুয়া বর্তমানে মানন্তা হন্তি, ধাতুর পরে বর্তমান কাল অর্থে মান এবং অন্ত হয়, মানন্ত প্রত্যয় হয়। তো এইটা হচ্ছে সূত্রের স্ট্রাকচার, এবং এইটা বুঝতে না পারলে শুধু বর্তমানে মানন্তা, বর্তমান কাল অর্থে মানবন্ত প্রত্যয় হয়, এইভাবে পড়লে কিন্তু এটা মানে কিছু ধরাই যাবে না। এই সূত্রে একটা টেকনিক আছে, আর এটা হয়তো অনেকের মনে হতে পারে এত জটিল করার কি আছে, সোজা কথা সোজাভাবে বললেই তো হতো। কিন্তু এই জিনিসের মানে আমার তো ব্যাকরণ নিয়ে পিএইচডি, তো এইটা অনেক বেশি হেল্পফুল মানে ব্যাকরণ পড়ার ক্ষেত্রে। মানে যে পদ্ধতিতে এটা আছে, একটা অল্প ছোট্ট বাক্য আছে, মানে সেটার মধ্যে ব্যাকরণের সমস্ত জিনিসকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এই সূত্রগুলো মুখস্থ রাখতেও সুবিধা হবে, প্লাস অ্যাপ্লিকেশনের সুবিধা হয়। তো যাই হোক, এটা এত বোঝানোর এখানে প্রসঙ্গ নয়, কিন্তু এই জিনিসটাকে অ্যাপ্লাই করতে হবে। আমি ক্লাসের মধ্যে বলে দেবো, প্রিভিয়াস সূত্র মানে ক্লাসগুলোতে এই টেকনিকগুলো আমি দেখিয়ে দিয়েছি, আর বেসিক্সটা প্রথম যে টিচিং এডসের ক্লাসটায় আছে। ধাতুর পরে বর্তমান কাল অর্থে মান ও অন্ত প্রত্যয় হয়, এটাই সূত্রের অর্থ। সেই কথাটাকেই এখানে বলা হয়েছে যে বর্তমান কাল অর্থে, বর্তমান কাল অর্থে মান ও অন্ত প্রত্যয় অন্তি, মান এবং অন্ত প্রত্যয় হয়। মানন্তা প্রত্যয়ন্তা শব্দ, মান এবং অন্ত প্রত্যয়ান্ত শব্দ, মানে যে শব্দগুলোর অন্তে মান এবং অন্ত থাকে সেই শব্দগুলি তিলিঙ্গেষু ত্রিলিঙ্গে, তিনটি লিঙ্গেতে মানে ত্রিবিধা হন্তি, তিন প্রকারের হয়। এই জিনিসটি তো আমরা ওই 10 ক্লাসেতে বোধহয় ওখানে মেনশান করা ছিল কিছুটা, আর ওইখানে যদি না থাকে অ্যাটলিস্ট ওই 25-এর দিকে যে ক্লাসটা এর পরে হবে, আমি যেটা করানো হয়নি ট্রান্সলেশন, সেখানে এইগুলো আছে, সেখানে আবার এটা মেনশন করা হবে। তো যেমন গমযুক্ত অন্ত হচ্ছে গচ্ছন্ত, গচ্ছন্ত যে হচ্ছে এই যে প্রেজেন্ট পার্টিসিপেল একটা ফরমেশন হচ্ছে, এটা পুংলিঙ্গ যখন হবে তখন হচ্ছে গচ্ছন্ত, নর গচ্ছন্ত উকার হলো। স্ত্রীলিঙ্গে হবে গচ্ছন্তি বা গচ্ছতি। আচ্ছা, মেনলি মানে গচ্ছন্ত সেটাকে স্ত্রীলিঙ্গ করে হলো গচ্ছন্তি, তারপরে গচ্ছতি চ, এছাড়া গচ্ছতিও হয়। কেন হয় তার কারণ বলছে, এখানে একটা সূত্র উল্লেখ করেছে, বলছে অন্তুস্ব তমিকারে, এটাকে ভাঙলে হবে অন্তুস্ব, অন্তুর স্থানে এটা তং আছে, তং ইকারে, তাহলে অন্তুর যথাস্থানে, যা খুব সুন্দর এ আছে, এইগুলো পালি ব্যাকরণগুলোতে অনেক কিছু মিসিং আছে। পাণিনি অষ্টাদীর একটা খুব সুন্দর এ আছে যে ষষ্ঠী স্থানে যোগা বলে, মানে যেইখানে উপযুক্ত সেইখানে এটা খাটবে। তাহলে অন্তু প্রত্যয়ে যে অন্ত আছে সেটার জায়গায় ত হবে, কখন হবে? ইকারে, ইকার পরে থাকলে। ইকারে এখানে সপ্তমী বিভক্তি আছে নরে ইকারে, কিন্তু এখানে অর্থ হচ্ছে ইকার পরে থাকলে, ইকারের মধ্যে না, ইকার পরে থাকলে অন্তু প্রত্যয়ের জায়গায় ত হয়। ইতি সূত্রে নয়, এই সূত্রের দ্বারা
এই গচ্ছতি হচ্ছে, মানে গচ্ছন্তি অবলিক গচ্ছতি। আচ্ছা, এখানে বলছে গচ্ছন্তি ও গচ্ছতি হয় অন্তুস্ব তমিকারে এই সূত্র অনুসারে। এখানে সন্ধি ফন্ধি করে তারপরে টেকনিক ব্যবহার করে একদম ছোট করে দিয়েছে। মানে এই সূত্রের কথাটা যখন একটা বাক্যে লেখা হবে, অন্তুস্ব অন্তু প্রত্যয়ের অন্তস্ব নয়তয়ে যে আছে অন্তস্ব তং হতি ইকার, ইকার পরে থাকলে মানে ইকারও পচ্ছা যদি তিষ্ঠতি যদি থাকে, এত বড় কথাটাকে এইখানে অন্তুস্ব তমিকারে এইটুকুর মধ্যে বলে দেওয়া হচ্ছে। আচ্ছা, স্ত্রীলিঙ্গের প্রসঙ্গ গেল। এবার বলছে নপুংসক লিঙ্গে চ গচ্ছন্তম, ক্লিব লিঙ্গে হচ্ছে গচ্ছন্তম হয়, ফলং গচ্ছন্তম এইরকম। তো প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে একটা জেনারেল ইন্ট্রোডাকশন বলা হলো। তারপর এখানে আচ্ছা মান প্রত্যয়টাকে দেওয়া হচ্ছে এক্সাম্পল, যেমন বর্তযুক্ত মান, বর্ত ক্রিয়াপদ, ক্রিয়াপদ বলছি মানে ধাতু। তো বর্ততি বলে হয়, এটা কোনো না কোনো জায়গায় নিশ্চয়ই যায়, এটা খুব কমন একটা ক্রিয়াপদ। বর্ততি মানে থাকে। বর্তমান হচ্ছে শব্দ, পুংলিঙ্গ হচ্ছে বর্তমান, নর বর্তমান, মানুষটি বর্তমান। ইত্থিলিঙ্গে নর নারী বর্তমানা, নারী হচ্ছে বর্তমান। নপুংসক লিঙ্গে বর্তমানং, ধরো যাক বলা হলো যে বর্তমানং যানং, বর্তমান যান, এইরকম। মান প্রত্যয়স্য, মান প্রত্যয়ের পচি কখনো কখনো আনাদেশও হতি, আন আদেশ হয় মানের জায়গাতে। এটা বোধহয় 10 ক্লাসেতে এক জায়গায় উল্লেখ ছিল যে মানের জায়গায় আন হয়। যেমন করযুক্ত মান পুরু মান, আর হচ্ছে করান, মানে করের সাথে ময়ের মটা বাদ দিয়ে শুধু আন হলো করান। খাদযুক্ত মান খাদান, প্রত্যয়যুক্ত মান প্রত্যয়মান, অর প্রত্যয়ান, দুরকম হচ্ছে। এই এখানে হলো প্রেজেন্ট পার্টিসিপেলের বিষয়। এবারে পাস্ট পার্টিসিপেল। পাস্ট পার্টিসিপেলটা বোধহয় একটু বড় আছে, বড় না, এখানে অত কিছু দেয়া হয়নি, তো এখানে এইগুলো সব সূত্র আছে, এত জটিলতা বাড়িয়ে লাভ নেই। শাসাদিহি রিক্থ এরকম সব সূত্র আছে, তরাদিহি ইন্ন এরকম দিয়ে, মানে প্রত্যেকটা যে ভ্যারিয়েশনগুলো হয় সেগুলো একটা একটা করে দেয়া আছে সূত্র দিয়ে। আচ্ছা, তো পাস্ট পার্টিসিপেল অতীতে তবন্তু তাবি, এইখানে পূর্ব হতে আমরা এই যে ধাতু এক কথাটা আনছি, যে ধাতুর পরে অতীতে অতীতকাল অর্থে তবন্তু তাবি, এখানে একটা অ্যাড করা হবে হন্তি। এটা কিন্তু সূত্রে লিখলে হবে না, মানে এটা অর্থ বোঝার জন্য, যে এইখানে এই দুটো শব্দ অ্যাড করলে মিনিংফুল হবে। অতীতকাল অর্থে তবন্তু তাবি হয়, অতীতকাল অর্থে তবন্তু তাবি প্রত্যয় হন্তি, অতীতকাল অর্থে তবন্ত তাবি প্রত্যয় হয়। এখানে উটা বাদ গেছে, যাই হোক। এতে এদের ত্রিলিঙ্গেষু ত্রিলিঙ্গতে ত্রিবিধা রূপানি হন্তি, 3 প্রকারের রূপ হয় বহুলম, বহুলভাবে। আর এইটাও কিন্তু এই 25 বা 26 যে ক্লাস আছে সেখানেও পাস্ট পার্টিসিপেলের আরও খুঁটিনাটি বলা আছে, ওটা ক্লাসটা যখন হবে আবার রিভাইজ হবে। আচ্ছা, ভূ ধাতুর সাথে যখন ত প্রত্যয় আছে হচ্ছে ভূত, এটা পুংলিঙ্গে হলে ভূত, নরভূত। এখন এইটা মানে হচ্ছে বিন, মানে মানুষটি হয়েছিল, নরভূত মানুষটি হয়েছিল, তা ওয়াজ বলেই এটা করতে হবে। ইত্থিলিঙ্গে হচ্ছে নারী ভূতা, নারী যে হয়েছিল। নপুংসকলিঙ্গে যে ইয়ে ফলং ভূতম, ফলটি হয়েছিল। যদি অন্য কোনো ইয়ে বলা হয় যে শব্দ দিয়ে, যে কি হয় লিখিত,
দৃষ্ট যদি বলা হয়, দৃষ্ট মানে যেটা দেখা, সেইটার স্পর্শ যে ধাতু আছে তার একটু ইরেগুলার হয়, দীপ্ত দৃষ্ট, সেখান থেকে পালিত হয় দীপ্ত, এটা পাস্ট পার্টিসিপল। নরদীপ্ত, নারী দীপ্ঠা, আর ফলং দীপ্ঠ, মানে মানুষটি দৃষ্ট হয় বা হয়েছিল, নারীটি দৃষ্ট হয় বা হয়েছিল, আর ফলটি দৃষ্ট হয় বা হয়েছিল। মানে দ্য ম্যান ইজ সিন, দ্য ওম্যান ইজ সিন, আর দ্য ফ্রুট ইজ সিন, এইরকম পাস্ট পার্টিসিপল হিসেবে ইউজ হচ্ছে। তিন লিঙ্গে তিন রকম। তারপর বলছে ত প্রত্যয়ন্তা সদ্যা। ত প্রত্যয়ন্ত যে শব্দগুলি হয়, মানে যে শব্দের অন্তে ত প্রত্যয় থাকে, সেইগুলি বিবিধ রূপে না নিষ্পন্ন, বিবিধ রূপে নিষ্পন্ন বা নিষ্পন্ন হয়। এখানে একটা হন্তি অ্যাড করা যায়, যথা যেমন এখানে এইগুলো সব দেয়া হয়েছে, এই জিনিসগুলো সব ইয়েতে ছিল, 10A বা 11A পাস্ট পার্টিসিপল ক্লাসেতে এগুলো ছিল। জি যুক্ত তো জিত, এটা হচ্ছে সরল, এখানে কিচ্ছু হচ্ছে না, শুধু ত হয়ে যাচ্ছে। দা থেকে যখন হচ্ছে, এখানে দত্ত অথবা দিন্য দুরকম হচ্ছে। ঠা থেকে হচ্ছে ঠিত, ঠা যুক্ত তো ঠিত। এইটা এরকম একটা আগে জিরান্ডের বোধহয় একটা, জিরান্ড বা ইনফিনিটিভের একটা সূত্র ছিল যে ঠা পান মিচ, এইরকম। তো সেইখানে ঠায়ের জায়গায় থেকে ঠি হয়ে যাচ্ছে, দিয়ে ঠিত, মানে স্থিত, যেটা স্থা ধাতু হয় সংস্কৃতে, স্থান, স্থানীয়। এই স্থাটা যখন ত লাগছে তখন স্থা থেকে স্থি হয়ে গেল, আর স্থিটা পালিতে হলো ঠ, ঠিত। পজ ধাতু থেকে হচ্ছে পক্ষ, এটা কয়ে, হ্যাঁ ঠিকই আছে। তাহলে এখানে তটা অবিকৃত আছে, এইখানে নয়ে নয়ে হচ্ছে, এখানে তটা ক হয়ে যাচ্ছে। এটা শুষ ধাতু থেকে হচ্ছে সূক্ষ্ম, শুষ্ক যেটা, এখানে ত প্রত্যয়টা খ হয়ে যাচ্ছে। গম থেকে তো গত, এখানে মটা লোপ পাচ্ছে, গত। কম থেকে তো এটা মটা ন হয়ে যাচ্ছে, কম তো। তর থেকে ত, এটা তিন্ন হয়ে যাচ্ছে, তরটা এখানে তি হলো, আর রটা বাদ গেল, আর এইখানে এটা ডবল হলো, তিন্ন। জন থেকে চ জাত, এই দুটো হচ্ছে সেম, এখানে নটা কাটলো আর ত হচ্ছে, কিন্তু এটা জটা যা হয়ে গেল। তুষ থেকে তুষ্ঠ, এখানে টয়ে ঠ হচ্ছে, এগুলো সব বাংলাগুলো বুঝতে পারা যাবে। তুষ্ট, তীর্ণ মানে তীর্ণ যেটা, কন্ত হচ্ছে কান্ত, শুষ্ক, জাত তো এরকমই হয়। কর থেকে তাহলে কত, মানে যেটা কৃত। ভিত থেকে তো ভিন্ন, তো বাংলায় অনুরূপ হয়। আর মুহু ধাতুর সাথে ত হলে মূল হ, এটা নিচে ডট হবে। মূল হ মানে মূঢ় যেটা, এটা পাস্ট পার্টিসিপল ফরমেশন আছে। আর ক্ষী ধাতুর সাথে ক্ষীণ, ক্ষীণ যেটা। তো এইরকমভাবে অনেকগুলো ভ্যারিয়েশন আছে, এগুলোর সবই সূত্র আছে, কোনটা কিভাবে হচ্ছে এই আছে, এটা জটিলতা না করে এখানে জাস্ট মেনশন করে দেওয়া হয়েছে। এরপরে ত প্রত্যয় কম্মনি হতি, ত প্রত্যয় কম্মনি মানে কর্মবাচ্যে প্রয়োগ হয়, প্যাসিভ ভয়েসে। এইটাও ওই 25 বা সামথিং ক্লাসে বোধহয় ভালো করে বলা আছে, এরপরে ওই ক্লাসগুলো হবে। তেন কম্মং কথম, তার দ্বারা, কম্মং কথম তার দ্বারা, তেন কম্মং কর্ম কথম কৃত হল, মানে দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, তার দ্বারা, প্যাসিভ ভয়েস হচ্ছে। তবন্তু তাবি প্রত্যয়া কর্তরি হন্তি, তবন্তু এবং তাবি যে প্রত্যয় আসে, পাস্ট পার্টিসিপল তিনটে, তবন্তু তাবি, এই দুটো কিন্তু আবার কর্তরি মানে হচ্ছে কর্তৃবাচ্যে, মানে অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার হয়। এটা প্যাসিভ ভয়েসে হচ্ছে কর্মবাচ্য, এটা অ্যাক্টিভ ভয়েসে হয় তবন্তু এবং তাবি। যেমন গমযুক্ত তবন্তু, গতবন্তু। এই গতবন্তু শব্দটা স্ত্রীলিঙ্গে তিন রকম হবে। পুংলিঙ্গে হচ্ছে শো গতবন্ত, মানে হি ওয়েন্ট, এইখানে হি ওয়াজ গন এরকম মিনিং হবে না। শো গত বললে অর্থ হচ্ছে যে
যে হি ওয়াজ গন, প্যাসিভ ভয়েস হচ্ছে, কিন্তু এখানে হচ্ছে হি ওয়েন্ট, অ্যাক্টিভ ভয়েসে মিনিং হবে। ইত্থিলিঙ্গে সো গতবন্তি, সে হি মানে হি ওয়েন্ট এরকম হচ্ছে, সি ওয়েন্ট, এ বাবা এত বড় ভুল এখানে, এটা সা হবে, সা গতবন্তি। অর গতবতী, এর অন্তুস্বতমিকারে, নয় রয়ের জায়গায় ত হয়। আর নপুংসকলিঙ্গে তং গতবন্তম, ধরা যাক জ্ঞানং গতবন্তম, মানে দ্য কার্ড বা ভেহিকেল ওয়েন্ট, মানে গাড়িটা নিজেই চলে গেছে, এরকম একটা অর্থ হচ্ছে। এবার তাবি প্রত্যয়ন্তা অপ্পকা দৃশ্যন্তে, তাবি প্রত্যয়ন্ত শব্দ যেটা, সেটা অপ্পকা, অল্প পরিমাণে দৃশ্যন্তে দেখা যায়। দৃশ্যন্তে এটা একটা প্যাসিভ ভয়েসের শব্দ আছে, এখানে হন্তি বলে দিলেও চলে, অপ্পকা হন্তি। যেমন ভুযুক্ত তাবি ভূতাবি, এই যেটা আমরা মহাপরিনির্বাণে পেয়েছি, ভুযুক্ত তাবি হুতাবি, খুব কমই দেখা যায়। এই জন্য প্রথম দিকের যে পাস্ট পার্টিসিপেল সেখানে তবন্তু তাবি প্রত্যয়গুলোর কথা মেনশন করা হয়নি, মেন যেটা দিয়ে কাজ হয় সেগুলো দেখিয়ে দেয়। এবার ফিউচার পার্টিসিপেল, তো তব্য অনিয় ঞ প্রত্যয়া, তব্য অনিয় এবং ন প্রত্যয়, কচি কখনো কখনো ভবিষ্যন্তি বাচকা, ভবিষ্যৎবাচক প্রত্যয়াপি প্রত্যয়ও বলা হয়, বুচ্চন্তি বলা হয়। পি মানে তো ও বোঝায়। কখনো কখনো বলার কারণ হচ্ছে এইগুলো কিন্তু সব সময় ভবিষ্যৎকালে হয় না, এর অন্য অনেক রকম মিনিং হয়। যেমন ফিউচার পার্টিসিপেল যখন 12 ক্লাসে ছিল, সেইখানে কিন্তু বলা ছিল যেটা করা হবে, যেটা করা হয় বা যেটা করা উচিত, তিনটে বলা হয়েছিল, মানে যেটা করা হয়, যেটা করা উচিত, যেটা করা হবে, তিন রকম মানে বোঝায়, কিন্তু এই হবেটাকে ভিত্তি করে ফিউচার পার্টিসিপেল নামকরণ করেছে। আচ্ছা, এতে ভিয়, এগুলি প্রায়শ, ভিয় একটা অব্যয় আছে প্রায়শ, কিচ্ছাতি নামে না প্রসিদ্ধা, কিচ্ছা মানে কৃত্য, মানে ইকুয়াল টু যেটা বাংলা কৃত্য হবে, কৃত্য নামে প্রসিদ্ধ, ব্যাকরণে এগুলোকে কিচ্ছ বলে। এতে এইগুলি সর্বদা নপুংসকলিঙ্গে প্রযুক্ত হয়। যথা, যেমন করযুক্ত তব্য কর্তব্যম, গমযুক্ত তব্যম গন্তব্যম, এটা তো এই যেগুলো ছিল তব্য অনীয় যাও, করযুক্ত অনীয় করণীয়ম, গমযুক্ত অনীয়ম গমনীয়ম, করযুক্ত নিয় এটা কারিয়ং হবে, কারিয়ং কার্য যেটা, আর গমযুক্ত ন গম্যং, এইটা হচ্ছে যে এখানে তারপরে কথাটা বলা আছে কি, সে বলা নেই। তো এইগুলো মানে কিছুটা প্যাসিভ সেন্সে ব্যবহার হয়, এগুলো ওই 25-26 দিকে যেখানে ফিউচার পার্টিসিপেলের ক্লাস আছে সেখানে কিছুটা বলা আছে। যেমন যে বলা হলো তেন কর্তব্যম, কর্তব্যম, তাহলে তেন মানে তার দ্বারা, কর্তব্যম মানে করা উচিত, মানে কর্তব্য এখানে বলা হলো কর্ম, মানে তার দ্বারা কর্মটি কর্তব্য। ইংরাজি ট্রান্সলেশন করলে এরকম হবে, দ্য ওয়ার্ক শুড বি ডান বাই হিম, তার দ্বারা কর্তব্য, এইরকম একটা প্যাসিভ সেন্স খাটে, তখন এইখানে এই একটা নপুংসক লিঙ্গের ব্যাপারটা আসে। আদারওয়াইজ এর আরও কিছু ভ্যারিয়েশন আছে, মানে তো স্টিল এই ক্লিবলিঙ্গ অর্থটা এখানে প্রয়োগ হয় অধিকাংশ।